আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত বন্ধুগণ, আসুন আজকে আমরা মুহররমুল হারাম মাসের দশম দিনের রোজার ফজিলত সম্পর্কে একটু আলোচনা করি। আমার সম্মানিত বন্ধুগণ, মুহররমুল হারাম মাসের এই যে দশম দিনে যে রোজাটা রাখা হয়, সেই রোজার নাম হলো আশুরার রোজা। আশিরুন থেকে আশুরা, অর্থাৎ দশম দিন, মুহররমুল হারাম মাসের দশম দিন। মুহররমুল হারাম মাসের দশম দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন, সাহাবায়ে কেরামগণ রোজা রাখছেন। সিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আছে, যেটি বুখারী শরীফের হাদিস। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করার পরে দেখলেন ইহুদিরা আশুরার রোজা রাখছে। নবী সাল্লাল্লাহু বললেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, তোমরা কেন এই দিনে রোজা রাখো? তখন তারা বলল ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন, এই দিনটি হচ্ছে মহামান্বিত দিন। হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের নিষ্ঠুরতা থেকে মুক্তি দান করেছিলেন। এবং ফেরাউনকে এই দিনে ওয়াগাররাকা ফিরআউনা কওমাহু, ফেরাউনকে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল দরিয়ার মধ্যে ডুবিয়ে মারছিলেন। ফাসামাহু মূসা শুকরান, আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন। বিদায় ফানাহনু নাসুমুহু, তাই আমরাও এই দিনে রোজা পালন করি। তখন নবী করিম সাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু বিমূসা ওয়া আউলা মিনকুম, তোমাদের থেকে মূসা আলাইহিস সালামকে অনুসরণ করার ব্যাপারে আমরাই বেশি হকদার। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়াম, নবী করিম সাল্লাম রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার আদেশ করলেন। আমার সম্মানিত বন্ধুগণ, আরও একটি রিওয়ায়াত আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকেই। রিওয়ায়াতটি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে হিজরত করে গেলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার আদেশ করলেন। তখন সাহাবায়ে কেরামরা বললেন, হুজুর, ইহুদিরা এবং নাসারারা তো আশুরার দিনকে খুবই সম্মান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আগামী বছর আমরা মুহররম মাসের 9 তারিখও রোজা রাখব। রাওয়ে হাদিস বর্ণনা করেন, আগামী বছর এই মাস আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। বন্ধুগণ, তাহলে এই সমস্ত হাদিসের দ্বারা আমরা কি বুঝলাম? রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে আশুরার রোজার হুকুম করেছিলেন। যখন রমজান মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিলেন, তখন নবী করিম সাল্লাম বললেন, তোমরা চাইলে আশুরার রোজা রাখতে পারো, আবার না চাইলে নাও রাখতে পারো, ইখতিয়ার দিয়ে দিয়েছেন। এই হাদিস দ্বারা বোঝা গেল আশুরার রোজা পূর্বে ফরজ ছিল, পরে নফল হয়ে গেছে। মুহররমুল হারাম মাসের দশম দিনের এতই ফজিলত, এই দিনের রোজা পালন করা বহুত বড় ফজিলতের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন নবী করিম সাল্লাম থেকে, যে হাদিসটি সহিহ মুসলিম শরীফে উল্লেখ আছে। নবীজি বলেন, আমি আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার দিনের রোজা রাখার কারণে পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই গুনার দ্বারা হলো সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আর একটি হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, তোমরা আশুরার দিনের রোজা রাখো,
ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা, আর তোমরা ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো। নবী করিম সাল্লাম এও বলেন এই হাদিসের মধ্যে যে তোমরা আশুরার দিনের নবম দিনে রোজা রাখো অথবা তার পরের দিনও রোজা রাখো, অর্থাৎ আশুরার দিনের পূর্বের দিনও রোজা রাখো আশুরার দিনের সাথে মিল রেখে, পরের দিনও রোজা রাখো আশুরার দিনের সাথে মিল রেখে, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। এই যে ইহুদিদের বিরোধিতাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের দ্বারা বুঝাচ্ছেন যে ইহুদিদের বিরোধিতা করা, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের চির দুশ্মন, চিরশত্রু, দিন এবং দুনিয়ার ব্যাপারে সব ক্ষেত্রে ইহুদি এবং বিধর্মীদের বিরোধিতা করা মুসলমানদের নৈতিক দায়িত্ব। তাহলে বন্ধুগণ, এই সমস্ত হাদিসের দ্বারা আমরা কয়েকটি জিনিস বুঝলাম। এর মধ্যে থেকে একটি জিনিস হলো আশুরার দিনে অর্থাৎ মুহররম মাসের 10ম দিনে যে রোজাটা পালন করা হয় সেই রোজাটা হলো নফল রোজা। আর নবী করিম সাল্লামের নির্দেশনা অনুযায়ী ইহুদিরা যেহেতু একটি রোজা রাখত, তাহলে আমরা মুসলমানেরা তথা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা ইহুদিদের নাসারাদের বিরোধিতা করে 2টি রোজা রাখবেন। হাদিসের মধ্যে রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা 2টি রোজা রাখো, 9 তারিখের রোজা 10 তারিখের সাথে মিল রেখে অথবা 10 তারিখের সাথে মিল রেখে 11 তারিখের রোজা, এইভাবে রাখো 2টি রোজা। তাহলে ইহুদি এবং নাসারাদের মুখালাফাত হবে, বিরোধিতা হবে। তাহলে বন্ধুগণ, এই সমস্ত হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যে মুহররমুল হারাম মাসের 10ম দিনের রোজা রাখার বিষয়টি আমরা বুঝলাম। এই দিনের রোজা রাখা রমজান মাসের রোজা রাখার আগে ফরজ ছিল। যখন রমজান মাসের রোজা রাখা ফরজ হয়ে গেছে, তখন এই দিনের রোজা রাখা নফল হয়ে গেছে। তাহলে কেউ চাইলে এই দিনে রোজা রাখতে পারবেন, কেউ চাইলে নাও রাখতে পারবেন। এই মুহররমুল হারাম মাসের 10ম দিনের এই রোজাটা একটির সাথে আরেকটি মিলিয়ে রাখবেন, অর্থাৎ নবম দিনের সাথে 10ম দিন, অথবা 10ম দিনের সাথে 11তম দিন, এই 2 দিন রোজা রাখা। আমার বন্ধুগণ, এই যে মুহররমুল হারাম মাসের 10ম দিনের রোজার বিষয়টা, এই বিষয়টি সম্পর্কে আমরা আরেকটি হাদিস নবী করিম সাল্লামের শ্রবণ করি। এই হাদিসটি হযরতে হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। এই হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন 4টি আমল আছে যে 4টি আমল জীবনে কোনোদিন হাতছাড়া করেন নাই। এর মাঝ থেকে একটি আমল হলো আশুরার দিনের আমল, অর্থাৎ রোজা, আশুরার দিনের রোজা। 2 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের 1ম দিন থেকে 9ম দিন পর্যন্ত যে রোজা, নফল রোজা, সেই আমল। 3 নম্বর আমল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা রাখতেন। আর 4 নম্বর আমল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সুন্নত কখনো ছাড়তেন না। তাই ফজরের নামাজের সুন্নত 2 রাকাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা, বিনা ওজরে ছাড়লে কবিরা গুনাহ হবে। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। ফরজ যেরকমভাবে পড়তেই হবে, সুন্নতও পড়তে হবে, বিনা ওজরে ছাড়া যাবে না। আমার বন্ধুগণ, এই সমস্ত হাদিস সমূহ থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে মুহররমুল হারাম মাসের 10ম দিন আমরা কি করব? নবীদের অনুসরণ করে আমরা রোজা রাখবো, সাহাবায়ে কেরামদের অনুসরণ করে আমরা রোজা রাখবো, নফল রোজা রাখবো। এই রোজাটি ইসলামের প্রাথমিক যুগে ফরজ ছিল, পরবর্তীতে নফল হয়ে গেছে। আর আমরা ইহুদিরা যেহেতু একটি রোজা রাখতো, আমরা রাখবো মুসলমানেরা 2টি রোজা রাখবো, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ।